আমি আছি এখন জাপানের সাইতামাতে, সাইতামা প্রিফেকচারে। আজকে আমাদের তুষারপাত হলো। একটু তুষারপাতের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করি। এগুলো সব তুষার জমে আছে, যে ড্রেনের পাশে, গাছের উপরে। যে গাছগুলো আসলে সাদা হয়ে আছে, যে উপর থেকে পড়তেছে নিচে। সব গাছের পাতাগুলো তুষার এখনো জমে মোটামুটি একাকার অবস্থা। গাছের পাতা থেকে উপরে থেকে জোরে জোরে বাতাসে পাতা নাড়া খেলে পড়তেছে নিচে। দেখেন মাটির দিকের দৃশ্য যদি একটু দেখাই, এই হলো তুষারের অবস্থা। তুষারপাত বন্ধ হয়েছে অবশ্য কয়েক ঘন্টা আগে। তো অনেকেই গাড়ি বা বাসার বারান্দার চাল এগুলো ক্লিন করতেছে, পরিষ্কার করতেছে তুষার দিয়ে ফেলে। একটা বাসার সামনের অবস্থা। অবশ্য কয়েক ঘন্টা সময় লাগবে, রোদ উঠছে তো আস্তে আস্তে কমে যাইতেছে। কমে যাওয়া বলতে কি, মানে মিশে যাইতেছে আর কি। যে একটা দেখেন, এটা একটা বাচ্চাদের খেলনার এর উপরে তুষার পরে কি অবস্থা হয়েছে। তো এই হলো তুষারপাতের অবস্থা। সাইতামা সিটিতে নর্মালি খুব বেশি একটা তুষার পড়ে না ওইভাবে, বছরে একবার বা দুইবার পরে, ফেব্রুয়ারির দিকে। তো আজকে গত রাতে পড়ছে আর কি হালকা, তারপরে আজকে সকালে পড়লো আবার। তো মোটামুটি অনেকটা মিশে যেতেছে আস্তে আস্তে। তারপরেও সময় লাগবে, 5-6 ঘন্টা সময় লাগে নর্মালি। গাছের পাতাগুলোতে এখনো এগুলো পড়ে আছে, এগুলো বোঝা যায় না অবশ্য ওইভাবে খুব বেশি একটা। দেখেন রেলিংগুলোর অবস্থা কী আছে, এখনো আটকে আছে। যাই হোক, সাইতামাতে আসলে তুষার খুব বেশি একটা ওইভাবে দেখানোর সুযোগ হয় না, কারণ এখানে তুষার পড়ে না তেমন একটা, বছরে একবার দুইবার পরে। এগুলো বরফের ভিউ আর কি। গাড়িগুলোর অবস্থা দেখেন, গাড়িগুলোতে নর্মালি একটু গলতে একটু সময় নেয়। মোটামুটি 1 ফুট পরিমাণ উঁচু হয়ে গেছিল ঘরের চালগুলো। রোদ উঠছে প্রায় 2-3 ঘন্টা হইল, এখন আস্তে আস্তে গলতেছে আর কি। গলে মোটামুটি পানি হয়ে মিশে যাবে মাটির সাথে। দেখতে আসলে ভালোই লাগে, কিন্তু সবসময় এভাবে হয় না, দেখা যায় না তুষার। গলে গলে মোটামুটি কিছুটা পাতলা হয়ে গেছে। আস্তে আস্তে রোদের তাপ পাইলে গলে পানি হয়ে মাটির সাথে মিশে যাবে।